হ্যালো, হাই, নমস্কার। আমার নাম সঞ্জয় কুমার পণ্ডা। আপনারা সবাই দেখছেন এসপি ফার্মা। তো সবাই আই থিঙ্ক খুব ভালো আছেন, আমিও ভালো আছি এবং সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। আমরা আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো যে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া পিসিআই একটা নতুন নোটিশ পাবলিশ করেছে, অনেকদিন আগেই করেছে অবশ্যই। এই টপিকটা মেনলি প্যানিক করার মতো নয়, এটা একটা খুব ভালো টপিক। এখানে বলা হয়েছে যে যারা এমফার্মে অ্যাডমিশন নেবে, এমফার্ম স্টুডেন্টের জন্যই, তাদের ওই 12,400 স্টাইফেন পাওয়ার জন্য একটা নতুন রুল, অ্যাটেন্ডেন্সের জন্য নতুন রুল নিয়ে এসছে পিসিআই। এটা ভালো রুল, আমরা বলবো কেন ভালো বা কী কী এর ফেসিলিটি, কী কী প্রবলেম, কীভাবে করতে হবে। তো যারা যারা এই জিনিসটা নিয়ে ভাবছে তারা হলো বর্তমানে যারা এমফার্ম করছে, মানে রানিং ইয়ার, যারা PG1। কিন্তু যারা বর্তমানে বিফার্ম থেকে এমফার্ম আসছে, আমার তাদের জন্যই মেনলি ভিডিওটা বানানো। তারা যাতে জেনে যায় যে আমাদের এমফার্মে গিয়ে কী ধরনের ভাবে অ্যাটেন্ডেন্সটা রেডি করতে হবে, যেটা কিনা আগে ছিল না। আগে সবাই খাতায় লিখে, মানে একটা প্রোফোমা ছিল, সেই প্রোফোমার অনুযায়ী প্রোফোমাটা ভরে সেটাকে কিন্তু আপলোড করতে হতো পিসিআই এর ওয়েবসাইটে, তবেই স্টাইফেন আসতো। কিন্তু এখন নতুন ধরনের নিয়ম নিয়ে এসছে পিসিআই, সেটা আমাদের সুবিধার্থে এবং পিসিআই সুবিধার্থেও করেছে, যাতে কিনা নর্মাল যারা অরিজিনালি পড়াশুনো করছে তারাই যাতে স্টাইফেন্ডটা পায়, যাতে কিনা নর্মাল লোক যারা কলেজ না গিয়ে স্টাইফেন্ড নেওয়ার কথা ভাবছে জিপ্যাট কোয়ালিফাই করে, তাদেরকে যাতে রোধ করা যায়। অ্যাটেন্ডেন্সের জন্য নতুন রুল নিয়ে এসছে। মোটামুটি বর্তমানে যারা এমফার্ম করছে তারা সবাই জেনে গেছে, আর যারা এমফার্মে আসবে তাদের জন্যই আমার মেনলি ভিডিওটা বানানো। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে ভিডিওটা অনেক দিন আগেকার, প্রায় এই মাসের 4 তারিখে এসেছিলো। আমি বানাবো করে বানানো হয়নি। বর্তমানে মনে হলো যারা কিনা এমফার্মের জন্য আসছে তারা জেনে আসুক। এই নোটিশটা মেনলি বলা হয়েছে যে ইমপ্লিমেন্টেশন অফ দ্য আধার এনেবলড বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম ফর দ্য এমফার্ম অল কোর্স, যে কোনো ধরনের সাবজেক্টে এমফার্ম করতে পারে স্টুডেন্টস ইন পিসিআই অ্যাপ্রুভড ফার্মাসি ইনস্টিটিউট টু ইন্টিগ্রেট উইথ জিপেট স্কলারশিপ স্কিম, মানে যেটা কিনা PMSPPS স্কিম বলা হয়, যেটার মাধ্যমে আমরা 12,400 টাকা পাই, সেইটার দিকে কথাটাই বলা হয়েছে। সেখানে কিন্তু মেনলি এখানে অনেক ধরনের পয়েন্ট বলা হয়েছে। পয়েন্টগুলো আমি ধীরে ধীরে করে স্ক্রল করে যাচ্ছি, যাতে কিনা পড়তে সুবিধা হয়। আমি মেনলি এর অরিজিনাল কথাটা পরপর বলে দেব সহজ ভাষায়, বাংলায়। আচ্ছা, এখানে আমাদের অনিল মিত্তাল রেজিস্ট্রার, বর্তমানে সেক্রেটারিও, আমরা জুরিসপ্রুডেন্সের সময় পড়েছি, যিনি রেজিস্ট্রার হন উনিই সেক্রেটারি হন রেজিস্ট্রেশন ট্রাইব্যুনালের মধ্যে। উনি হচ্ছেন বর্তমানে অনিল মিত্তাল স্যার। উনি এটাকে অ্যাপ্রুভ করিয়ে পাবলিশ করিয়েছেন। এখানে মেনলি কয়েকটা পয়েন্ট মাথা দেওয়ার কথা, যখন এই পয়েন্টটাকে আমি একটু হাইলাইট করাচ্ছি। এই পয়েন্টে মেনলি বলেছে যে আধারে যে বায়োমেট্রিক দিয়ে রাখা থাকে, সেই বায়োমেট্রিক দিয়ে এবার অ্যাটেন্ডেন্স দিতে হবে প্রত্যেকটা কলেজে প্রত্যেক দিন যেতে হবে। কলেজে গিয়ে সেখানে অ্যাটেন্ডেন্স দিতে হবে বায়োমেট্রিক ফর্মে, আধার কার্ড দ্বারা, মানে আধার কার্ডে যে বায়োমেট্রিক হাতের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে সেইটার দিয়ে কিন্তু আমাদের বায়োমেট্রিক দিয়ে প্রত্যেক দিনে অ্যাটেন্ডেন্স দিতে হবে। সেটা করতে হবে কবেকার মধ্যে? 31/5/2026, মানে বর্তমানে যারা এমফার্ম করছে তাদের জন্য 31/5/2026 মধ্যে এটাকে কিন্তু তাদেরকে এনরোল করে যেতে হবে এই সিস্টেমের মধ্যে। এই সিস্টেমে এনরোল করতে গেলে কিন্তু ডিজি ফার্ম পোর্টালে তার পিসিআই এর সেন্ট্রাল রেজিস্ট্রেশন থাকতে হবে, তাদের একটা নাম্বার থাকতে হবে যেটা কিনা BH এইরকম দিয়ে স্টার্ট হয়, সবারই মোটামুটি আসে বলে আমি আশা করছি। তো সেইগুলো দিয়ে কিন্তু করতে হবে। তাই জন্য যারা ডিজি ফার্ম মেড পোর্টালে নিজেদের অ্যাকাউন্ট বানানো নেই বি ফার্ম থেকে, তারা চাইলে বানিয়ে নিতে পারো কলেজের সঙ্গে কথা বলে। এখানে যেটা লেখা আছে ডিজি ফার্ম মেড পোর্টাল, তারপরে সেখান থেকে কিন্তু যখন জিপ্যাট কোয়ালিফাই যারা করেছে তাদের জন্যই মেনলি এই ভিডিওটা, তারা যখন এমফার্মে যাবে তখন সেই পোর্টাল থেকে আমাদের কিন্তু আধার কার্ড এনেবেলড সিস্টেম এর মাধ্যমে বায়োমেট্রিক দিয়ে অ্যাটেন্ডেন্স দিতে হবে, যাতে কিনা অ্যাটেন্ডেন্স কোনো ধরনের চুরি না হয়, যাতে অরিজিনাল অ্যাটেন্ডেন্সের মাফিকে সবার স্টাইফেন্ড ওই 12,400 টাকাটা অরিজিনাল যাদের পাওয়া দরকার সেটা পেতে পারে। এইটা হলো নতুন নোটিশ পিসিআইয়ের তরফ থেকে, যেটার মানে হলো যে অ্যাটেন্ডেন্সের জন্য নতুন সিস্টেম নিয়ে আসার জন্য ইমপ্লিমেন্টেশনের ডেট পড়ে গেছে। তো পরবর্তী এই জিনিসটা আরও বেশি হবে। আচ্ছা, সবাই পারলে এই সময় থেকে পিসিআই এর ডিজি ফার্ম মেড পোর্টালে নিজের সেন্ট্রাল রেজিস্ট্রেশনটা বানিয়ে রাখলে খুব ভালো হয়, পি ফার্মের কলেজের লোকেদের সাথে কথা বলে। তো থ্যাংক ইউ, আজকের মতো এইটুকুই।
আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি নতুন পিসিআই এর কি রুল এসছে ফর দ্য এম ফার্ম স্টাইফেন অর এম ফার্ম স্কলারশিপ। টাটা।